ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চারজন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পতো। শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড। তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আরে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনেও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসায় দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা, সাক্ষী পেয়েছি, কারণ 4 জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে। আমাদের বিচারক উনি নিজেই দেখছে, 5 জন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তারে মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা, এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 19 জন সাক্ষী, আপনার ছেলে মেয়ের ছেলের মধ্যে সুলাইমান পয়গম্বর একজন ভারী ভক্তি মানুষ ছিল, ছোট হলেও, সবার ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে সবার চাইতে উত্তম। সুলাইমান পয়গম্বর অনেক সময় যখন কথা বলতেন, দাউদ আলাইহিস সালাম তার কথাটা রাখতেন, অন্য ছেলে সে ওই কথাটা রাখতেন, ছোট ছেলে কথা বললে এটা রাখতেন। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো, বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, 4 জন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী তুমি বলো তোমার সাথে কি হয়েছে। বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারিমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোন জিনা ব্যভিচার অন্যায় করি না। এবার উসকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলা, তুমি দেখছো? বলে, দেখছি, আমি একা দেখি না, আরো 4 জন দেখছে। ওই 4 জন দেখেছে, এই 4 জন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, 4 জন থেকেই শুনবো। 4 জনকে 4 ঘরে নিয়ে যাওয়া হলো, 4টা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জেনা করেছে? বলে, জি। কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল। দাঁড়াও, তুমি দেখছো কি? কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ্যাঁ। কুকুরের রংটা ছিল কি? কয় হলুদ। তুমি কি দেখছো? কয় হ। কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রং ছিল কি? কয় কালা। এরে আবার 3 নাম্বার একা জিগাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয় কুকুরের রংটা ছিল? কয় ফ্যাকাশে। আল্লাহু আকবার। আরো সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলতেছেন, আল্লাহ কবুল। ডাকতে বলে, বাবা তুমি কেমনে টের পাইলা? 4 জনকে ডাকতে বলে, বাবা, ও বলছে কুকুরের রং এটা, একটা কুকুরের লগে জিনা করছে, ঠিক আছে, কিন্তু 4 জন 4টা রঙের কুকুর বলছে, সুতরাং এদের 4 জনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে, কিন্তু রং বলতে পারে নাই। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই 4 জনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বুঝছেন নাই? এই 4 জনই ঘুষখোর।
আর এই সুদখোরের জন্য কি হবে? আযাব হবে। আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন, আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। হারামখোরদের জায়গা হবে এত সুন্দর একটা জায়গা, আগুনের নদী। সুদখোর আর ঘুষখোর এই দুইটা জায়গা হবে আগুনের নদী। এখন সুলাইমান পয়গম্বর বলে, বাবা শুনছনি? এখন চারজনই বলে, জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে, বাবা জান আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলে, উজিরকেও মৃত্যুদণ্ড দেয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড, চারজনই মৃত্যুদণ্ড। যেহেতু মিথ্যা তুহমত দিছে একটা মহিলার প্রতি, এরে মুসলমান দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল কার দিয়া, হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা। বড় আশ্চর্য হয়ে যায় আজকে সমাজের দিকে। সেই অতীত থেকে শুরু হয়ে আসে এই দুর্নীতিগুলো, যুগে 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 আসে, এখনো আসে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি নবী আসছে দুনিয়ায় আপনার আমার কল্যাণের জন্য। রাসূল বলেন, উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও উম্মতিরা গো, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি সংসার করেছে আমি নবী এমনি করেছি, উম্মতিরা যেমনি ও মুসলমান যেমনি জীবন যাপন করেছে আমি এমনিও করেছি। এই উম্মতের সঙ্গে কথাবার্তা বলতেই পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই নবী ডাকতে বলে, উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? রাসূল বলা পর উম্মতিরা বলে, হুজুর কে বানা চায়? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি কেউ কবুল হজের সব আমলনামায় নিতে চাও কিনা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, উম্মতিরা রে, তোমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু এত বড় নেকির কাজ। পিতা মাতা যাদের জিন্দা আছে গো, শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এইটা যদি একাধিকবার করি? নবী কয়, যতবার তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, তোমার আমলনামায় একটি করে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কান্দে রে, রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ কাঁদে, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কাঁদো? তোমাদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে, নবী গো,
আজ থেকে কদিন আগে বাবারে হারায়া ফেলিস, আজ থেকে 3 দিন আগে মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে জানতে পারতাম। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কয়টা ছেলেরে মুসলমান সন্তান বানাইতে পারি। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমাদের চোখে কেন পানি? ডাকতে বলে, হুজুর 1 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো। 2 মাস আগে, 6 মাস আগে আব্বাজান বিদায় হইছে। আজকে যদি আমাদের আব্বা মা জীবিত থাকতো, এই নেকি থেকে বঞ্চিত হইতাম না, কবুল হজের সব আমল নামাই পাইতাম। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা আসির বিদায় হয়ে গেছে, চামড়া চোখ দিয়ে কোনদিন আমার আব্বা জানলে দেখি নাই। যখন 6 মাস, 6 বছর বয়স যখন মাকে হারাইছি, 6 বছর যখন 7 মাস বয়স, তখন আমি দুনিয়ার মধ্যে আমার দাদা আবু তালিব রে হারাইছি, আব্দুল মুত্তালিব রে হারাইছি। এই দুনিয়ার মধ্যে আমার মতো কে আছো গতি, আমার মতো কেউ তোমরা এমন এতিম নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই রে, ও হাবিব আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার সাহাবীদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। আমি রব্বি করিম দোয়াটা শিখায় দিলাম, তাড়াতাড়ি যা আমার হাবিবের কানে কানে যা বল, জিবরিল আমি যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিখাই দিছে কি? আহা, যাদের আব্বা নাই মা। কারণ পিতা মাতা মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, মৃত্যুর পরে 1 নম্বর হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে অনেকেই তো বসেছেন মাগফিরাত কামনার তার জন্য। 2 নম্বর হলো তাদের জন্য সবরেশানি করা। 7 নম্বর হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। ওরে মুসলমান, আজকে যারা কবরে শুয়ে আছে, এমনও সন্তান আমরা আছি, মাস চলে যায়, বছর চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ানোর সময় পাই না। ও যুবক, এরে আদম নবীর আল্লাহ দোয়া শিখিয়ে দেয়। আদম নবী বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কান্দে নিজের জন্য মাগফিরাত করে, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর রাসূল কান্দে উম্মতের জন্য, উম্মতিরা রে তোরা এইভাবে কান আমার সাথে আবর পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তুমি ভাবছো কি রে মন, একদিন হবে যে তোমার কবরের জীবন।
একদিন হবে তোমার কবরের জীবন, তুমি ভাবছ কি রে মন, তুমি একদিন হবে তোমার কবরের জীবন, বলেন একদিন হবে তোমার। কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, সব সারিয়া বিদায় নিবি, সব সারিয়া বিদায় নিবি মাটির ভুবন, তুমি ভাবছ কি রে মন, তুমি ভাবছ কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন, তোমার ভাবছ কি রে মন, তুমি তুমি ভাবছ কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন, হারে একদিন হইবে তোমার। দাদাই গেছে বাবাই গেছে সবই তো সেরে গেছে, বাবাই গেছে দাদাই গেছে সবই তো সেরে গেছে, আসে নাই আর কেউ যে ফিরে, আসে নাই আর কেউ যে ফিরে এই যে ভুবন, ভাবছ কি রে মন, তুমি ভাবছ কি রে মন, একদিন শুইতে হবে কবরের জীবন, তোমার একদিন থাকিতে হবে কবরের জীবন, জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমি ওদিকে পরে যাই, যেহেতু দুইটা বিষয়ের উপর কথা বলা লাগবে, আবার আমার অনেক যুবক ভাইরা আছেন তাদের একটু কথা বলা লাগবে, কোন দিক থেকে কোন দিকে যাব বুঝি না, তবে চেষ্টা করব আমার বাবারা সত্য কথাগুলো জানানোর জন্য। আমার বাজানেরা শুনে নাও, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতা মাতার প্রতি রাসূল যেমন কেমন সম্মান করেছিল আর আমরা কেমন করি, একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। কদম মুবারক আসলেন তার দুধমা হালিমাতুস সাদিয়া, নাম কি? ইনি ছিলেন কি রাসূলের দুধমা। রাসূলের দুধমা ছিল কয়জন? চারজন। কয়জন? চারজন। কয়জন? চারজন। আমরা কিন্তু অনেকেই ভুল করি, এই ভুলটা করা যাবে না বাবারা। আমার রাসূলের দুধমা এক নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হলো মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হলো হযরতে সালমা। এই চারজন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, এখন যদি শুধু একজনকে বলি মা আমেনাও বাদ যায়, এ মুসলমান হযরতে সালমাও বাদ যায়, আবু লাহাবের দাসী সুরাইবাও বাদ যায়, কারণ তারাও তো আমার নবীর অত্যন্ত ভালোবাসত, মায়া করে দুধ মাছিলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেমই জানি নবীজি দুধ মাহালিম, বাকি তিনজনের নামই বাকি প্রসিদ্ধ ভাবে আলেমরাও বলে না, আমরাও ভালো শুনি না। রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির দাদি ছিল 6 জন, নবীর মেয়ের কন্যার নামের নামে ছিল দাদির নামটা। রাসূলের দাদির নাম ছিল ফাতিমা, রাসূলের দাদার নানার নাম ছিল হাফজুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান শোনো, কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। অনেকে মুসলমান শোনো না, রাসূলের সিসাত ফুফু ছিল 6 জন, এই 6 জনের ভিতর 2 জন ছিল ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত ওমর। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে মাত্র 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো হযরত আমির হামজা, আরেকজনের নাম হযরত আব্বাস। বাকি কয়জনই ছিল মুনাফিকদের দলগত। জোরে বলেন ঠিক কিনা? এইটা নিয়ে ওয়াজ করলে মজা লাগবে, অনেক আজকে মুনাফিক ছিলেন। এই জন্য আল্লাহ শুরুতেই কুরআনুল কারীমে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই মাইক গিনগিন করে, মাইক ঠিক কর, মাইকের টোন ভালো করে দে, আর অল্প একটু সালা ভালো করে বাজা, মহব্বতে বলেন আল্লাহুম্মা, টোনটা ভালো করে ক্লিয়ার কর। ওয়ালা আলি সাইয়্যিদিনা
দরকার, কিন্তু ওদিকে আমার আলোচনা না, এই জন্য আমি ওদিকে যাব না। শুধু বুঝানোর জন্য মুসলমান হিসেবে আমাদের জানার দরকার, ওই সারটা যদি ভুলে যায়, রাসূলের ইতিহাস যদি ভুলে যায়, আজকে আমাদের বিপদ আসতেছে একটা কারণের জন্য, আমরা অতীত জানি না। অতীতকে ভুলায় রাখার জন্য আমাদের ভিতর আছে বানর থেকে কেমনে মানুষ হওয়া যায়। আর এগুলো বন্ধ করো, অতীতের ওই গল্পগুলো আবার আমাদের পাঠ্য বই আনো, জোরে বলেন ঠিক কিনা। আমার সমাজ আবার জানতে পারবে রাসূলের জীবনী নিয়ে। আপনারা পড়ছেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসছিল না বইতে? সুন্দর আমরা ছোটবেলা পড়েছি, আর এখন সেসব সব উঠে গেছে। সাহাবীদের জীবনী, আবু বকরের জীবনী, হযরত উমর ফারুকের জীবনী, হযরত আলীর জীবনী, উসমানের জীবনী, এই জীবনীগুলো নিয়ে বইয়ের মধ্যে কত সুন্দর পড়েছি। আর এখন আছে হাট্টি মাটির টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। বান্দর থেকে কেমনে মানুষ হয়েছে, মানুষ থেকে কেমনে বানর হয়েছে। ওরা নিজেরা বানর ছিল, এই জন্য বানরের গল্প আছে, যারা বলে পাঠ্য বইয়ের মধ্যে সুন্দর সুন্দর সবগুলো উঠায়া দিছে। আমরা ছোটবেলার কবিতাগুলো এখন আমার মনে পড়ে। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজা, সব প্রাণীকে দাও গরুজি, দাও তায় খরাব, তোমার তরিফ তোমার গানে জেগে উঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হাত, কঠিন শ্রমে ময়দানে। কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি। আরে এখন কি পড়ি রে ভাই, এই যে মনে ঘাটতে মাটি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ঠিক কি পড়িয়ে যাই বুঝি, কি বুঝলো আমাকে? মেয়েরাও দুইটা শিং বাইন্দে ঘুরে বেড়াচ্ছে, খাট্টি মাটি পড়ে হাইগুলো। এখন শিক্ষা বলে ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়েছে, অবস্থা খুব কাহিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আলী হালিমাতুস সাদিয়া রাসূলের কদমের মধ্যে আসলাম। রাহমাতুল লিল আলামিন দূর থেকে এক নজর দেখা পর নবীজি উঠে দাঁড়াইলেন আম্মার জন্য। কত সম্মান, কত তাজিম। আর আমার দেশের মৌলবীরা এখন বাবা মারে সালাম করা বন্ধ করে দেয়, উস্তাদের সালাম দেওয়া বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি ওই উস্তাদকে আবার পা টেপে বড় মুরব্বী মুরব্বী উস্তাদরা, তার মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা। এইসব ফতুয়ার দিও না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। উস্তাদের প্রতি সম্মান। আপনার ওই যে একটা কবিতা ছোটবেলা পড়তাম, আপনার ওই রাজার ছেলে পা ধোয়াই দিতেছে, কি ধরে উস্তাদের শিক্ষকের মর্যাদা। প্রধানমন্ত্রীর ছেলে পায়ে পানি ঢেলে দিতেছে, প্রধানমন্ত্রী শিক্ষকরা ডাকছে, শিক্ষক তো ভয়ে কাঁপতেছে। আমরা পড়ি ভুলে গেছি আর কি, ছোটবেলা পড়ছি। শিক্ষক বলছে, ও শিক্ষক বলছে আপনার মতো বিয়াদব শিক্ষক আমি দেখি না। কেন? আমার ছেলে যখন আপনার পায়ে পানি ঢেলে, কেন আপনার পাটা ধোয়াই দিল না? এই ছেলের দরকার না, আপনি মানুষ করতে পারেন না আমার ছেলে। আহা, প্রধানমন্ত্রী বলতেছে আমার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না। এখন যদি একটা চর মারে, আমার ছেলেদের মারতে দিছি নাকি? কি অবস্থা! আইন সব ভুল, সব কিছু। আমি জামিয়াতে গেলাম, জামিয়ার প্রিন্সিপালকে আমি দেখি, আমি প্লিজ আল্লাহর কসম, মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। জামিয়ার প্রিন্সিপাল সাহেব ওসিউর রহমান সাহেব, উনি অনেকবার প্রোগ্রামের বাড়িতে প্রোগ্রাম করেছি আমি, আল্লাহ আমার করাইছি। উনি কামেলের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্রদের ব্যাট বড় ভেঙে ফেলা পিটে। আমি কলাম উস্তাদি, কয় এ তো ওইরা আমাদের ভাইস প্রিন্সিপাল বলছে, হুজুর ভাইজান এ তো দেখেনি নাই। ও থাকলে কয় কাটিসি দিয়ে দাও, প্রয়োজন নাই। আমি জানোয়ার মানুষ করব না, মানুষ যদি হয় তাহলে থাকবে, অমানুষ মানুষ করব না। আমি আশ্চর্য হয়ে গেছি যে কামেলের ছাত্র, এম এর ছাত্র, এম এ কথা বুঝেননি, এম এর ছাত্রকে পিটাইতেছে প্রিন্সিপাল ধরে। আর আমাদের ক্লাস 2 সিরিজ ছেড়ে ছাত্রদের গায়ে হাত দিলে আমাদের গার্জিয়ান যায় তার বিরুদ্ধে অবজেকশন। কি অবস্থা! মানুষ করবে, ছেলে মেয়ে মানুষ করবে। আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবে। নিজ চোখে দেখেছি আমাদের সামনে। ওদিন ছিল আমাদের আলাউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম, ফরিদি সাহেব ছিল, হাসান আজারি ভাই ছিল, মুকাররম বাড়ি ছিল, তার জয়নাল আবেদিন ছিল, আমরা সব আলেম উলামা, মানে মোটামুটি 5টা গাড়ি ভরে গেছে জামিয়ার মাঠে। এতগুলো মেহমানের সামনে এমন ভাবে পিটাইলো স্যারে, আমরা মানে তাকায় বারো মারতে স্যার নিজে কুপাচ্ছে। অপরাধ কি? ক্লাস ফাঁকিতে চলে যেতে। অপরাধ হলো টিফিনের পরে একটা ক্লাস আছে, ক্লাসটা না করে চলে ধরে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে টিসি দিয়ে দিল, বলে রাখা যাবে। এই সমস্ত সন্তান যারা উস্তাদকে ক্লাস ফাঁকি দেয়, বাবা মায়ের টাকা ফাঁকি দেয়, এই সমস্ত ছেলে রাখা যাবে না। আমাদের ছেলে মেয়েগুলো এখন সন্তানাস, যেটা বলেন ঠিক কি? কি যে অবস্থা ভাই, এই জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া যখন দেখলেন নবীজি উঠে দাঁড়াইলেন,
রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন, নবীর গায়ে হাত, নবীজি হাত ধরলেন, হাত ধরে বসলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন হালিমাতুস সাদিয়ারে। কি আশ্চর্যজনক! চাদর মুবারক নবীর নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। হালিমাতুস সাদিয়া নবীজি রুমালের পর বসলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, কি আশ্চর্যজনক! যিনি নবীদেরও নবী, এত বড় নবী, যিনি দুজানের পয়গম্বর, এমন কি জনক মহিলা যার সম্মানে চাদর মুবারক বিছায়া দিয়েছে রাসূলুল্লাহ। এবার নবীজির কানে কানে কি যেন বললেন, বলে উরতের পর পর দিয়ে, যে বুড়া মানুষ, একদম বুড়া মানুষ, উরতের পর হাত দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়ালে না গেলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া ওই মায়ের দিকে দৃষ্টি করে তাকায় রইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান দেখে। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি, আপনি কে ওই জনক মহিলা যার সম্মানে আপনার ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন? এমনকি আপনার উত্তরের উপর হাত দিয়ে উঠলো, কানে কানে কথা বললো। আপনি তার সম্মানে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত আড়াল না হলো, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মহিলার দিকে তাকায়া তাকায়া রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে কেমন সম্মান দেয়, আর আমরা নিজের মারে পিটায়া মাইরা মাইরা ফ্রিজের ভিতর কাইটা থুয়ে দিছি। বাবা মাকে মারিয়া দোতলা থেকে তিনতলা থেকে মারতে মারতে, আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে পাশে আপনার হলো কর্নেল মারা গেছে, কর্নেল মারা গেছে, 2 দিন গাড়ির ভিতরে রয়েছে, ছেলের নামাই নিল। ছেলে ছোট ছেলেকে আমার জায়গায় দিব না, বড় ছেলেকে আমার জায়গায় মাটি দিব না। 2 দিন পরে তাই গ্রামবাসী টাকা দিয়া লাশ নামায় পারিবারিক গোরস্থানে আতারে দাফন করেছে। ছেলেরা গ্রহণ করে, ছেলেরা পালাই চলে গেছে, ছেলে বাপ 2 ছেলেই চলে গেছে বাড়ি থেকে, বাপের লাশ গ্রহণ করে। আমার ভাইরা, আমার বোনেরা, আমার এই জন্য বললাম মা বাবার প্রতি কত গুরুত্ব দিছি। রাহমাতুল লিল আলামিন নবী বলছে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়া বলবা না, বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জান্নাতে যদি যেতে হয় 2টাই লাগবে, 2টাই লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজি বলছে, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার মা বাবা এই 2 দরজা ঠিক রাখো, 2টি দরজা ঠিক রাখো। খবরদার খবরদার তোমার মা বাবার প্রতি শব্দ করো না, মা বাবার কষ্ট দিও না, ওই মা বাবার প্রতি চোখ কাংড়ায় কথা বলো না। মা বাবার প্রতি মুসলমান সহানুভূতি হও। মা বাবার কখনো মা বাবার অবাধ্য হয় না। মা যদি বলে, এমনকি সন্তান যদি তুমি নামাজে দাঁড়াইছো একমাত্র ফরজ নামাজ ব্যতীত, যদি ডাক দেয় রুহুল আমিন সিদ্দিকী, 2টা ডাক যেন দিতে না হয়, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছো, ভাই কি কথা টানতেছে কমরে, সাউন্ড বাড়া একটু। বলতেছিলাম নামাজে দাঁড়াইছো, নামাজে ফরজ ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত তুমি যখন নামাজ নফল সুন্নাত তারা কিছু ছেড়ে দাও। বাবা ডাক দিছে, রুহুল আমিন একটা দেরি করো না, তুমি আর দেরি করো না। মুজিবুর রহমান মাস্টার সাহেব যখন ডাক দিছে, শফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ভাই, আব্দুল হক সাহেব ডাকটা দিতে দেরি, তুমি উত্তর নিতে দেরি করো না, কারণ সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, দ্রুত যায় মা বাবার ডাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। অনেক ওয়াজ, কোন দিক থেকে কোনে যাব সময় পাই না, এই মধুরে ও মধুরে কোন দিকে দূরে কোন পাই না। হযরত রাসূলের সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন তৎকালীন জামানায় মুসলমান, শুনে নাও, বড় মাপের একজন ব্যক্তি। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। মৃত্যু হয় না, মরণ যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত।
এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান ওই মরণের সময় কত মানুষ পায়খানা করে দেয় রে, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি কামতে চোখে এমন কষ্ট মৃত্যু যন্ত্রণা হয় রে, না দাঁতটা বাইর হয় না, যন্ত্রণা সহ্য করতে পারে। রাসূলুল্লাহর কাছে নালিশ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার বড় কঠিন মৃত্যু যন্ত্রণা হয়, এর মৃত্যু বরণও করে না। দেখছেন অনেক মানুষ মরণকালে কত কষ্ট পায় রে বাবা, আমার নিজ চোখে অনেকের দেখেছি, আইরে জানটাও বাইর হয় না, নিঃশ্বাসও চলে না, ওর বুকটা বড় কতটা অঙ্গগুলো পড়ে যায়, বুকের ভিতরে দরপর দরপর করে। এরে মুসলমান, ওই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এই দুনিয়ার মধ্যে যারা দেখেছেন আপনজনদের মৃত্যু যন্ত্রণা, ওরে কত কান্দে রক্ত বাইর হয়ে যায়, কত চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কত নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এই মৃত্যু যন্ত্রণা এখনো কেন আমাদের ভিতরে ভয় লাগে না রে মুসলমান? শুনে নাও, এই মৃত্যু যন্ত্রণার কথা কেন তোমাদের স্মরণ হয় না? এই দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছি রে মুসলমান, দুনিয়া নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে রে মুসলমান, বাড়ি গাড়ি পাইলে খুশি হয়। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য অন্যের সম্পদ হরণ করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। বাবারে এমন দেহ বানাও যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর চারিপাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো, চারিপাশে বসিয়া বসিয়া সূরা কিরাত তেলাওয়াত করো, আমার সাহাবীর জন্য দোয়া করো, দৌড়ায়া যাও। সাহাবীরা চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে ঘিরে ঘিরে গো দোয়া করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা সহজ হয় না। মৃত্যু যন্ত্রণায় বড় ছটপট ছটপট করে, মরণও হয় না, কালেমাও পড়ে না। নবীজির কাছে আবার সাহাবীরা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমরা সারাদিন আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলাম, বয়া বয়া পড়লাম, কত দোয়া করলাম, কবুল হয় না। আলকামার ওই মৃত্যু যন্ত্রণাও কমে নাই, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও লাগু হয় নাই। এরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠে দেয়, রব্বে কারীম, ও আলেমরা এখন ফতোয়া দিছে হাত উঠানো জায়েজ নয়। এই যে আপনাদের এখানে দেখে আসলাম কমি একটা মাদ্রাসা, এই মাদ্রাসা মুসলমান শোনো, শুনে নাও, এ মুসলমান শোনো,
ও মুসলমান, দেওবন্দ মাদ্রাসার ফতোয়া, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দ লেখছেন হলো মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। মুসলমান এখন শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এই কিবলা না চিনার কারণে এখন হাত উঠানো বন্ধ হয়ে গেছে। তবে কমি জামাতের কিতাবটার নাম বললাম, যদি না পাও আমাকে ধরো। এখন যে হুজুর আপনি রং করেছেন বাবা, আজকে যারা হাত উঠাইতে যারা লজ্জা পায়, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? উনাদের কমি অঙ্গনের কিতাব, আমাদের আলিয়া নিসাবের কিতাব না। উনাদের কিতাবের মধ্যে অসংখ্য দলিল রয়েছে, কিন্তু দুঃখজনক এই সমস্ত মানুষ মুরব্বীরা ভুল করছে। কি করছে? মুরব্বীরা ভুল করছে। ভুল করছে রে, আসলে ভুল করছে। কারণ এই অপদার্থ সন্তান জন্ম দিচ্ছে, মেরে ফেলা ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবী মাঝে মাঝে যখন দ্রুতগামী দোয়া কবুল হওয়ার দরকার, নবী উল্টা উঠায়া দিত। এইভাবে যখন নবী উঠাইতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আগে তাড়াতাড়ি পৌঁছে যেতেন। দুইটা দোয়ায় কবুল হতেন। নবী মাঝে মাঝে উঠাইতেন এইভাবে, মাঝে মাঝে উঠাইতেন এইভাবে। ইমার্জেন্সি দরকার হলে নবীজি হাত উল্টা উঠায়া দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি ফস করে কবুল করতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমিন যাও গো, আমার হাবিবরে জানায়া দাও আমার নবীর দোয়া আজকে কবুল হবে না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি যেন হাতটা নামায় নেয়। আজকে আমি রব্বে কারীম আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারছি না, কারণ এখনো ঘরের মধ্যে তার জীবিত মা, জিন্দা মা আছে। জোরে বলেন মারহাবা। আমি আমার নবীর দোয়া কবুল করতে পারছি না, ওর মা আছে ঘরে এখনো জিন্দা। মা কি বলে দেখো, রাসূলুল্লাহ হাতটা নামায় নিলেন, হাতটা নামায় এক দড়ি চলে গেলেন। নবীজি চলে গেল গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায়? এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী আল কামার রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীজি আমার একবার নয় দুবার নয় সালাম দিলেন। সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? নবী বলে, মা আমি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রাহমাতাল লিল। ওগো আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। মারহাবা বলেন। আমি আজ কদিনদের দেশে আমাদের একটা গজল নিয়েও পাঠ হচ্ছে অনেক। কথা বুঝেন? নবীর ইহার নবী মালাকি হাক্কি বাসারি, তিনটা সূরত নবী। কয়টা সূরত? তিনটা। আমার নবীজি সূরত দিছে তিনটা সূরত। কিন্তু আমার ওই যে একটা গজল দেখলাম আজকে দেখলাম, ও নবীরা খালি আর আইলো কঠিন মোর দেশে, বকরি সরাইতেন জঙ্গলায়,
নবীজি কোন সাধনে পাইব। এই হালাতটা কথাটার হালাতই বোঝে। রাসূলুল্লাহ রাখালিয়ার বেশে আছে, রাখালি আর রাখালের বেশে। নবীর এই সমস্ত মুজিজা, কি মুজিজা? নবী কোন বনের যত পশুগণ ভক্তি করে নবী দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় নবীজি কোন সাধনে। যখনই কাউ মানে গরু, আর তৎকালীন জামানায় তো গরুই ছিল না ঠিক মতো, দুই চারটা ছিল। ওই দেশে খালি বকরি উট, যারা মদিনায় গেছেন উট বকরি দম্বা এগুলো, গরু আছে। কথা বুঝেন কেমনে বলে রাখাল, কেমনে বলে রাখাল, বড় কষ্ট। রাখালের বেশে আসলেন খাদিজার দেশে। না ওদিক যাব না, আমার ওয়াজ ওদিকে শেষ করে আসে, শেষ করতে পারবো না। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মা গো, আমার আলকামা এমন কি অপরাধ করেছে মা গো বলো। বলে নবী গো, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, নামাজ কাজা যায় নাই, আলকামা জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করে নাই, অন্যায় করে নাই। বলে মা গো, তাহলে কি অপরাধ করেছে আমার আলকামা? বলে নবী গো, আমার মনে বড় কষ্ট, আমার আলকামা সারা জীবন আমি দুঃখিনী মার কথা মূল্যায়ন করে নাই, শুধু বউয়ের কথা প্রাধান্য দিছে, মার বোরকে মূল্যায়ন করছে। বউ যখন কথা বলতো, ঘরের বিবি যখন কথা বলতো গো, ও যুবক শোনো গো, মা দুঃখিনী ডাকতে বলে আল্লাহর নবী গো, সারা জীবন আমার কত কথা, আমার কোন কথাকে মূল্যায়ন করে নাই, বইয়ের কথা বেশি গুরুত্ব দিছে, আমার মনের ভিতরে কষ্ট লাগছে, এই জনের ভিতরে বড় কষ্ট পেয়েছি। আমার নবী কয় মা তুমি মাফ করে দাও। কয় না, ওই যে ওই সন্তানের ওই বইয়ের ব্যবহারে আমি এত কষ্ট পেয়েছি। আজকে আমাদের সমাজে অনেক ছেলে আছে, মাকে একদম বিবির কথা মতো মাকে গালিগালাজ করে, মাকে ঘর থেকে বাইর করে দেয়, মাকে খাবার বন্ধ করে দেয়, মাকে অভিশাপ দেয়। এ যুবক, দুনিয়ার মধ্যে বউ যদি মরে যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, তবে মা বাবা যদি একবার হারায়া ফেলিস, এই দুনিয়ার মধ্যে এত বড় রত্ন আর মেলবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খেয়াল করেন। নবীজি ডাক দিয়ে বলে মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও। বলে আলকামারে মাফ করতে পারবো না, আমি দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমি গত বছর একটা ওয়াজ করেছিলাম, আমার কুরবানির সময় ঢাকা, আমার ভাই ঢাকা থেকে, পুরন ঢাকায় থাকে, ওই ঢাকা শহরে ও মুসলমান শুনে নাও, এক দুঃখিনী মা, মাকে সন্তান বাস্তায় ভরে রাত্রেবেলা রাস্তার মধ্যে ফেলে রাখছে মা জননী। এই সন্তানের বাড়ি মুসলমান বরগুনা। এ মুসলমান শোনো, ওই মা, ছোট্ট মা যখন বিবাহ হয়, সন্তান হওয়ার পর স্বামী তাকে তালাক দেয়, দেশ ছাড়িয়া ঢাকার শহরে চলে আসে। মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া, হোটেলে কাজ করিয়া সন্তানের মানুষ বানাইছে, মানুষের মতো মানুষ করে বড় অফিসার হয়েছে।
অফিসার হওয়ার পর ঢাকায় লেক মায়া বিয়ে করছে, মুসলমান নাস্তিক মার্কা এক মেয়ে। বিয়ে করার পর প্রতিদিন রং তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। মা বলে আমার বাবারে, ও বৌমা, আমার সন্তান বাড়ি আসলে আমি বলে দিব, তুমি এমন কিছু করো না, আমার সন্তানের হক তুমি নষ্ট করো না। এর মেয়ে তো কার কথা কি শোনে, প্রতিদিন নাচে পাটি, দিনে পাটি, সব পাটি হয়ে যায়। মুসলমান শোন, এবার মুসলমান দুঃখিনী মা নালিশ দিছে রে, সন্তানের কাছে নালিশ দিবে যায়, নামাজের মধ্যে বসে বসে কান্দে। ছেলে বাড়ি আসে, রাতের অন্ধকারে ছেলেকে বলছে তোমার মা যদি থাকে গো আমি বাড়ি থাকবো না। ও যুবক, তোমার মাকে নিয়ে থাকো, হয় তোমার মাকে খেদাইবা না আমার ছেড়ে দিবা। রাতের বেলা সালার বস্তার মধ্যে স্বামী স্ত্রী মৌলিবন দুজন ভরিয়া বস্তা বাঁধিয়া রাস্তার ভিতরে ফেলে রাখছে। যখন প্রশাসনের সকাল বেলা ঝাড়ুদার ভাইরা যারা রাস্তা পরিষ্কার করে দেখে রে বস্তার মধ্যে নড়াচড়া করে, চিন্তা করছে হয়তো কুকুর ধরে ফেলছে। এবার কাছাকাছি যায় প্রশাসনকে ফোন দিছে, প্রশাসনের ভাইরা আসিয়া বস্তা খুলে দেখে রে জনম দুঃখিনী মা বস্তার মধ্যে রয়েছে। এই মাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো, সিলাইন দেওয়া হলো, সুস্থ করা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে ফেলছে, সব পরিচয় বলছে বাবা আমার সন্তান বড় অফিসার। আমি তোমাদের বলতেছি আমার সন্তানের নাম বলবো না, কারণ আমার সন্তানকে যদি বলে দিই তাকে তোমরা ধরবা, প্রশাসনে ধরবে, পুলিশে দেবে, আমার ছেলেকে জেল হাজতে পড়বে। আমি মা এরে মুসলমান সেই দুঃখিনী মা সন্তানের নাম বলে নাই, এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লাও গো, নবীজি বললেন মা গো মাফ করে দাও, কই না না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তাড়াতাড়ি খড়িয়া না হলো আগুন দিয়া খড়িটারে সাজায়া খড়ির মধ্যে আগুন ধরাই দেয়া হলো। আগুন ধরায় নবী বললেন সাহাবীরা রে আমার আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও, দিয়া পুড়ায়া অবশ্য করে দাও, পুড়ায়া অবশ্য করে দাও। আমার নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী রে, মাকে কষ্ট দিয়ে মার মনে শান্তি নাই, মার মনে বড় কষ্ট লেগেছে, মৃত্যুর পরে আমার আলকামা জাহান্নামে চলে যাবে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকে পুড়ায়া তারে আগুনের মধ্যে পুড়ায়া দাও। এবার আগুন জ্বালানোর পর আল্লাহর নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে তোমরা জলদি আলকামার দেহখানা আগুনের মধ্যে নিয়ে যাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে ডাক দে বলে নবীর সাহাবীরা রে ও বাবা তোদের হাত ধরে পায়ে ধরি রে, আমি দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলাস না, আমার সন্তানের অপরাধ আমি সহ্য করতে পারবো না, জীবনে যত ভুল করেছে সব আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা দুঃখিনী বলতেছে সন্তানেরা আমার সন্তানের যত অপরাধ করেছে সব আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইরা, আপনারা তো শুনেছেন এই আলকামা যখনই মা মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে কালেমা। শুধু তাই না, রাসূলের সাহাবী আপনারা শুনেছেন যে একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, এক রাসূলের সাহাবী, নাম ছিল আবু হুরায়রা। কথা বলেন নাম কি? বিড়াল ছানার পিতা। ইনি বিড়ালকে ভালোবাসতেন, ইতিহাস আবার বলতে গেলে সময় লাগবে। আব্দুল শামস বা আব্দুর রহমান, কথা বুঝিনি, ওনার নাম ছিল, কিন্তু বিড়ালকে ভালোবাসার কারণে নামটা হয়ে গেল আবু হুরায়রা, বিড়াল ছানার আব্বা। কথা বুঝিনি, এই বড় ইতিহাস, ওদিকে যাইতে গেলে আবার সময় দরকার। এই আবু হুরায়রা একদিন মা মারছে, কষ্ট তো সবাই শুনছেন, আর তেল হোসেন সাইদি তো প্রতিনিয়ত